এটা হলো ন্যারেটিভ প্রবলেম 1 দ্য স্ট্যাটিক শট। আমরা যে ন্যারেটিভ জিনিসটা কি, ন্যারেটিভ জিনিসটা হচ্ছে যে যখন কজ এফেক্ট থিওরি দিয়ে আমরা পরপর শর্ট সাজিয়ে যখন একটা গল্প বলি এবং সেখানে ইলিপসিস থাকে, কিছু অংশ বাদ দিয়ে যায়, এভাবে গল্পগুলি বলি। এখানে যে গল্পটা বলা হয়েছে, এখানেও ভার্সনগুলি বলা হয়েছে। এখানে গল্পটা বলা হয়েছে যে একটা ফিল্ম মেকার সে কী করলো, একটা লোকেশন তৈরি করতে, একটা লোকেশনে শ্যুট করতে চেষ্টা করলো, যেটা হলো একটা শিশুকালের কিছু অভিজ্ঞতা, চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের উপরে একটা গল্প নিয়ে। তো উনি কি করলো, উনি এটা লিখলো এবং লিখে উনি একটা স্টোরি বোর্ড করলো। স্টোরি বোর্ড নানাভাবে করলো, কয়েকটা ভার্সন করলো। সেখানে আমরা ভার্সন 1টা এখন দেখব। ভার্সন 1-এর বর্ণনাটা এখানে লেখা আছে। লেখাটা হচ্ছে, আমি বলে দিই, এখানে বাবা বেরিয়ে যাচ্ছে, বাড়ির বাইরে থেকে শটটা দেখতে পাচ্ছি, লং শট, পুরো বাড়িটা দেখা যাচ্ছে যে বাবা বেরিয়ে যাচ্ছে। এবং এইখানে পরের 2 নম্বর শট আমরা দেখতেছি এই রুম থেকে, এই রুমের কাছাকাছি থেকে বাবা যে হেঁটে আসলো, এইখানে ক্যামেরা সম্ভবত দেখছি বাবা হেঁটে গেল। তারপরে এখানে দেখছি ছেলেটা ঘুমিয়ে আছে এবং বাবা এখান দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে। এখানে যে বর্ণনাটা করা হয়েছে, হি বিগিনস উইথ এ স্ট্রেট ফরওয়ার্ড ওয়াইড শট অফ দ্য হাউস ইন ফ্রেম 1। মানে ফ্রেম 1-এ এই যে স্ট্রেট একটা ওয়াইড শট নিচ্ছে পুরো বাড়িটা সহ। তারপরে কি হলো, এখানে হলো আফটার এ ফিউ মোমেন্টস দ্য ফাদার এক্সিট দ্য ফ্রন্ট ডোর হেডিং টু দ্য গ্যারেজে দিয়ে গেলেন। এ নিউ শট ফ্রেম 2 shows the window of the boy's bedroom through which we can see a corner of the bed as the father passes by outside। মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ছেলেটার বাড়ির মানে জানলাটা, তার রুমের জানলাটা দেখতে পাচ্ছি। এবং এই ক্যামেরাটা ছিল বাইরে, যখন এটা দেখলাম বাবা হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, আর এইটা হলো ক্যামেরাটা ভিতরে চলে আসলো মুহূর্তের মধ্যে, তখন দেখছি জানলা দিয়ে ওই যে বাবাকে বাইরে দেখা যাচ্ছে। এবং এই যে শর্ট প্ল্যানগুলি করলো, এই শর্ট প্ল্যানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে 3টা শটের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে ফেলা। এখানে প্রথমে এই লোকটাকে দেখাই নিল, আর এই শটে এসে এটা মোটামুটি অনেকখানি কাছে গেছে, ফুল শট বলা যায়। এটা লং শট, এটা ফুল শট। তো ফুল শটের ক্ষেত্রে দেখা গেল যে এইখানে ওই যে ছেলের যে রুমটা, এইটাকে এস্টাবলিশ করা হইলো, যে ছেলের রুমটাকে। এবং তারপরে যেটা করা হলো যে ছেলের রুমটার মধ্যে ছেলে কী অবস্থা আছে এটা দেখানো হলো এবং বাইরে বাবাকে দেখানো হলো। ফলে আমরা এই 3টা শটের মধ্যে একটা ফ্লো টের পাচ্ছি। যে কি ফ্লোটা হচ্ছে যে একটা লোক হেঁটে যাচ্ছে। খেয়াল করেন, আমাদের এই চ্যাপ্টারটার মূল জিনিসটা হচ্ছে শর্ট ফ্লো, মানে শর্টগুলি কীভাবে শর্টের যে প্রবাহ হয়, একটা নদীর মতো প্রবাহ তৈরি হয়, গল্পের একটা প্রবাহ তৈরি হয়, সেই প্রবাহটা শর্টের থেকে শর্টে যায়। এবং এই প্রবাহটা মূলত ঘটনার প্রবাহ, ঘটনাগুলি ঘটছে, শর্টগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা ঘটনাই নানা শটে দেখানো। এখানে কি বাবা হেঁটে যাচ্ছে, এই ঘটনাটাই 3টা শটে দেখানো হচ্ছে এবং 3টা শটেই নতুন নতুন তথ্য দিচ্ছে। মানে এমনি ফালতু শট নেওয়া হচ্ছে না। যেমন 3 নম্বর শটে এসে আমরা পুত্রকে দেখছি যে সে উপরে ঘুমাচ্ছে, এটা ভার্সন 1। আচ্ছা, ভার্সন 2-তে গিয়ে আমরা কি দেখব? ভার্সন 2-তে গিয়ে আমরা দেখতেছি যে অন্য অ্যাঙ্গেল থেকে বাড়িটা দেখতেছি। এখানে দেখেন, এবং ক্যামেরাটা অনেক উপরে চলে গেছে ভার্সন 2-তে। এখানে কি বলতেছে, দ্য ফাদার এক্সিস্ট ইন ফ্রেম 1 অ্যান্ড অ্যাজ হি ওয়ার্কস টু দ্য গ্যারেজ ফাইন্ড সামথিং ইন দ্য গ্রাস। মানে উনি কি করলো, এই ঘাসের মধ্যে কিছু একটা পাইলো। আমরা কিন্তু প্রথম শটে এটা দেখিনি যে কিছু একটা পাইলো, এবং সেটা কি, সেটা একটা স্নিকার, একটা এই জুতা আর কি। Shaking his head, he wants a few steps towards camera on a medium shot and sigh. Cut to frame 3. The boy turns over in bed and his bare foot pops out from এবং তার এখানে দেখা যাচ্ছে তার পায়ে ওই যে পা যে খোলা, এবং তার জুতাটাই বাইরে পড়ে আছে, এটা বোঝা যাচ্ছে। তো এইটা ভার্সন 2, এবং ভার্সন 2-তে আমরা দেখলাম যে ভিন্ন অ্যাঙ্গেল থেকে গল্পটা আরেকটু বিস্তৃত পাওয়া যাচ্ছে। এবং এখানে
ছেলের জুতাটা এখানে ঘাসের মধ্যে বাইরে পেয়ে গল্পের একটা ভেরিয়েশন তৈরি করা হলো। এবং এইখানে শর্ট 3-তে আমরা দেখতেছি বাবার হাতটা এই যে এখান দিয়ে সে ঘরের মধ্যে জুতাটা দিয়ে দিল, এই যে দেখেন। আচ্ছা, ভার্সন 3-তে আমরা কি দেখছি? ভার্সন 3-তে দেখছি ক্যামেরাটা একটা গাছের উপর থেকে ধরা হয়েছে। এই যে ক্যামেরার সামনে গাছের উপরে ক্যামেরাটা চলে গেছে। এখানে কি হয়েছে জিনিসটা, গাছের এখানে কি আছে, একটা ঘুড়ি আছে, ঘুড়িটা দেখা যাচ্ছে এবং এই ঘুড়িটার উপর থেকে বাড়িটা দেখা যাচ্ছে এরকম। এই যে এখানে বলছে a wind dislodges the kite which drops out the frame revealing the house below the frame 1A, মানে এই ঘুড়িটা নিচের দিকে সরে যাবে, তারপরে ওই বাড়িটা দেখা যাবে। খেয়াল করেন, প্রথম শটটা ছিল একদম সাদা মাটা, লোকটা এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কাট্টু অন্য অ্যাঙ্গেল থেকে আবার লোকটাকে দেখাচ্ছে, তার মধ্যে ছেলের ঘরটা দেখা যাচ্ছে। কিন্তু এই শটটা কিন্তু সাদা মাটা না, এই শটটা এমন একটা জায়গায় গেছে যেখান থেকে আপনি ভাববেন না যে আরে এইখানে আসলে যাওয়া কি সম্ভব, আপনার মনে হবে না। কিন্তু এই ডিরেক্টর এই কল্পনা শক্তিটা করতে পারছে যে আসলে কোন জায়গা থেকে ক্যামেরাটা বসাবো। এবং এই চ্যাপ্টারটার সবচেয়ে বড় আলোচনা, সবচেয়ে দারুণ ব্যাপারটা হচ্ছে এই ভার্সনগুলি তৈরি করে দেওয়া, যে একই যে ঘটনা আপনি কতভাবে চিত্র ধারণ করতে পারেন, সেই আইডিয়াগুলি আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া। যে একই ঘটনা ইচ্ছা করলে আপনি নানাভাবেই শট নিয়ে এটাকে স্টাবলিশ করতে পারেন, সেটাই ভার্সনগুলো বলে বলে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, এইখানে দেখেন, এই যে এইখানে গাছের উপর থেকে শটটা নেওয়া হলো, তারপরে এখানে ছেলে ঘুমাচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে যে সে এইখানে গ্যারেজের সামনে, ওই যে গ্যারেজটা খুলতেছে, তারপরে দেখা গেল যে ছেলের ওই যে পাটা খালি, জুতা নাই, এবং তারপরে বাবাকে দেখা গেল এই জুতাটা এখানে দিল, তারপরে যে গ্যারেজ খুলে বাবা ফিরে যাচ্ছে। এ হচ্ছে বিষয়টা। তেমন 6টা শট আমরা পেয়ে গেলাম। তারপরে এই ভার্সনের পরে ভার্সন 4-এ in the final version of the filmmaker has combined the various elements to form a complete sequence. এখন আরেকটু ডেভেলপ করার চিন্তা করতেছে নি কীভাবে হবে জিনিসটা। এখন দেখেন এইখানে একেবারেই ওইখানে উপরে ওই যে এইখানে দেখা গেল একটা বিমান চলে যাচ্ছে, তারপরে ক্যামেরাটা নিচে আসলো, ঘুড়িটা সরে গেল, তারপরে ঘুড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাড়িটা, এবং এখানে একটু ডিটেইল গেল, ফ্যামিলিটা দেখাচ্ছে। এখানে মাকে দেখালো বাড়ি থেকে হেঁটে এসে একটা ব্রিফকেস তার বাবাকে এগিয়ে দিতে যাচ্ছে, এবং ব্রিফকেসটা এখান থেকে নিয়ে বাইরে দিয়ে গেল। তারপরে দেখেন এখানে এই যে মা এসে দাঁড়াইলো, এখানে বাবা আবার ফিরে আসলো ব্রিফকেসের জন্য, এবং ফিরে এসে এখানে তারা কথা বললো, ও ব্রিফকেসটা নিয়ে চলে যাচ্ছে। এই ছেলেটাকে আমরা প্রথমবার দেখলাম, সে ঘুমাচ্ছে এবং নিচে এক পাটি জুতা আছে, আরেক পাটি নাই। তারপরে কি ঘটলো, ওই যে বাবা এসে মা কি করলো, মম ইন কিচেন পুটস ডিশেস অ্যাওয়ে, কল টু দ্য ডটার ইজ পিটার আপ, মানে সে তার মেয়েকে ডাকলো, মেয়েকে ডেকে বলতেছে যে পিটার কি উঠছে, মানে ওই ছেলেটার নাম আমরা বুঝতেছি পিটার। এবং এই যে এইখানে ওই শটটা, পুরনো শটটা আমরা দেখতেছি যে এক পা খোলা, আরেক পায়ে মোজা পরা, ক্যামেরা অ্যাঙ্গেল ডাউন বেড, লেফট ফুট উইথ সক্স, এই যে লেফট ফুট বা পায়ে মোজা পরা, appears from under cover, barefoot appears next dead back scar down delivery in background। হ্যাঁ, এই বর্ণনাটা এখানে লেখা আছে যে বাবা হেঁটে যাচ্ছে, ওর এক পায়ে মোজা এবং এক পায়ে মোজা নাই। তারপরে জিনিসটা হলো যে বাবা কি করলো, গেট আউট অফ দ্য কার, স্নিকার ইন ব্যাকগ্রাউন্ড, এই বিহাইন্ড কার, ওই যে দেখেন গাড়ির ওই পিছনে দেখা যাচ্ছে যে একটা জুতা পরে আছে এক পাটি। এইখানে আবার ওই মা কথা বলছে তার মেয়ের সাথে যে পিটার কি উঠছে, এখন ডটার সেজ
মম কি বলছে, হাউ শুড আই নো, আমি কীভাবে জানবো। তারপরে কি হলো, মা এখানে বেরিয়ে আসলো, মম ওপেন্স ফ্রন্ট ডোর, she sees dad living in the car, look down and sees sneaker on doorstep. এখানে কিন্তু বাবা আর ওই জুতাটা দেখেনি, মা জুতাটা দেখলো। এবং তারপর আমরা কি দিলাম, এই যে বাবা বেরিয়ে যাচ্ছে, ওই বাড়িটি থেকে বেরিয়ে যাচ্ছে বাবা, এই যে বেরোচ্ছে। এবং ফাইনালি আমরা দেখলাম যে অনেক লং শট, একটু আশেপাশে বাড়ি সহ পুরো লং শট, বাবা এখান থেকে বাড়ি থেকে গাড়ি দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। খেয়াল করেন একটা জিনিস, একই দৃশ্য, খুবই খেয়াল করেন জিনিসটা, একই দৃশ্য যখন আমরা একদম প্রথমে ছিলাম, ভার্সন 1-এ ছিলাম, সেই ভার্সন 1-এ খেয়াল করেন যে একেবারে সিম্পল ছিল, মানে বাচ্চা মানুষের কাজের মতো, মোটো প্রফেশনাল কোনো কাজ ছিল না। ওটা বোঝাই যাচ্ছিল যে এইটা আসলে মানে একেবারেই মানে অপরিপক্ক লোকের কাজ। এই যে এইটা, এই একটা শট, এই একটা শট, একটা শট। কিন্তু আমরা যখন প্রথমেই আলোচনা করলাম তখন মনে হয়েছিল যে আরে ভালোই তো শটগুলি, খারাপ না। কিন্তু ভার্সন 2-তে গিয়ে যখন আমরা আরেকটু এই অ্যাঙ্গেল উপরে চলে গেল এবং আরেকটু ডিটেইল হলো, ঘটনাটা ঘটা শুরু করলো, যে একটা জুতা পাওয়া যাচ্ছে, এইটা এখানে কোনো ঘটনা নাই। কিন্তু এই যে একেবারে ভার্সন 1-এর মধ্যে দেখেন কোনো ঘটনা নাই, বাবা হেঁটে যাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, এইটুকুই। কিন্তু এইখানে আমরা প্রথম দেখলাম যে বাবা এক পাটে জুতা পাইল ভার্সন 2-তে, এবং ভার্সন 3-তে গিয়ে ক্যামেরাটা কিন্তু আর একটু গেল, এবং সেখানে ক্যামেরার ফোরগ্রাউন্ডে একটা গাছের ডাল ঢুকিয়ে দেওয়া হলো। তাতে করে যেটা হইলো, যেটা আরও প্রফেশনাল মনে হচ্ছে এখন, যখন একটা সামনে একটা গাছের ডাল ঢুকে গেল তখন এটা আরও প্রফেশনাল মনে হচ্ছে। এবং এইখানে এমন একটা অ্যাঙ্গেল থেকে বেছে নেওয়া হলো যে বাড়িটা যেন দেখা যায়, এবং গাছের ডালটা ফোরগ্রাউন্ডে, ছেলেটা ঘুমাচ্ছে, বাবার গ্যারেজটা দেখানো হইলো, এবং ছেলেটা, এই যে ছেলেটার পাটা প্রথমে একটা মোটামুটি মিড শটে দেখাইলো, তারপরে এটা ক্লোজ আপে, প্রায় ক্লোজ আপেই পাটা দেখালো যে পায়ে একটা মোজা নাই, এবং বাবা হেঁটে যাচ্ছে পিছন দিয়ে, এবং বাবা তারপরে এখানে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এটা আমরা দেখলাম। কিন্তু ভার্সন 4-এ এসে এইটা একেবারে ডিটেইল হয়ে গেল, চরমভাবে ডিটেইল হইলো। এবং আমরা দেখলাম যে একদম এখানে একটা ফ্রেমের মধ্যে একটা ঢুকলো, মানে বিমান ঢুকাইলো, তারপরে একটা ঘুড়ি ঢুকাইলো, তারপরে ওখানে আপনার গাছের ডাল ঢুকাইলো, লোকটা হেঁটে যাচ্ছে, তারপরে মায়ের চরিত্রটা দিল, এবং মা এসে এখানে ব্রিফকেসে গিয়ে দিল, এবং এই যে ব্রিফকেসে গিয়ে দিল, তারপরে মা কথা বলছে, বাবা চলে যাচ্ছে, ও ঘুমাচ্ছে। এবং দেখেন তারপরে মা এসে আবার তার মেয়ের সাথে, মানে মেয়ে ক্যারেক্টারটাও পাওয়া গেল, তার একটা বোন আছে এই ছেলেটার, এই বোনটাকেও পাওয়া গেল। তারপরে এখানে আমরা দুইটা পা দেখতেছি, যেহেতু পায়ের ঘটনা, যে একটা জুতা নাই, মোজা নাই, এরকম পা দেখতেছি। তো বাবা উঠে চলে গেল। তারপরে দেখতেছি যে মা আর মেয়ে কথা বলতেছে, যে আমি কেমনে জানবো ও উঠছে না উঠছে, তুমি আমাকে জিজ্ঞাসা কেন। মা তখন বাইরে আসলো, বাবা চলে যাচ্ছে দেখতে, এবং এসে জুতাটা পাইল, তাই না। এবং তারপরে দেখলাম যে জুতাটা সে ওই গাড়ি নিয়ে চলে যাচ্ছে, এই পর্যন্ত এখানে আছে নিশ্চয়ই। তারপরে জুতাটা নিয়ে গেলে জুতার বাড়ি দিয়ে গেছে, ওর জুতা বাইরে কেন তো। এই হচ্ছে গল্পটা। এখানে আমরা যে জিনিসটা আসলে শিখলাম সেটা একটু বুঝি, কি শিখলাম আসলে। এখানে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে আসলে শর্ট ফ্লোটা কীভাবে করতে হয়, শর্টগুলি একটার পর একটা শর্ট কীভাবে সাজিয়ে গল্পটা বলতে হয়। আপনারা খেয়াল করেন যে প্রথমে খুব সাদামাটা ছিল, কিন্তু এটাকে আস্তে 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 এটাকে অনেকখানি পরিপূর্ণ করা হয়েছে পেশাদারিত্বের জায়গা থেকে। এবং সেইটা এখানে বলতেছে, দ্য ফিল্ম মেকার স্টপস অ্যাট দ্য পয়েন্ট বিকজ হি হ্যাজ এক্সহস্টেড দ্য পসিবিলিটিস ফর দ্য লেটেস্ট অ্যাপ্রোচ অফ দ্য ওপেনিং। মানে এইখানে এসে তার একদম দম ফুরিয়ে গেল। কেন? কারণ অনেক কিছুই সম্ভাবনা তার মধ্যে ছিল, এবং সম্ভাবনা শেষে গেল। মেনি অফ দ্য আইডিয়াস কুড বি ইমপ্রুভ অ্যান্ড সিম্পলিফাইড ইফ ট্র্যাকিং অ্যান্ড প্যানিং ওয়ার পারমিটেড।
এবং অনেক আইডিয়াই করা সম্ভব যদি এখানে ট্র্যাকিং এবং প্যানিং ওয়ার পারমিটেড। যদি আমরা তো এখানে স্ট্যাটিক শট নিচ্ছি সব, যদি এখানে প্যান করা যাইতো এবং যদি এখানে ট্র্যাক করা যেত, ক্যারেক্টারের পিছনে পিছনে ক্যামেরা চলে যেত বা ক্যারেক্টারকে ফলো করে ক্যামেরা যেত, ওই জিনিসগুলো আমরা করি নাই, তো ওগুলো করলে আরও ইম্প্রোভাইজ করা যেত। But for now, the filmmaker is more concerned with the overall tone and sense of the scene. তার মানে আমরা এই দৃশ্যটা যে টোনটা মানে আলো ছায়ার যে খেলাটা সেইটা, এবং এটা আমরা অনেকখানি কী হয়েছে, আমরা সচেতন হয়েছি। There is no point in refining ideas pictorially if they will be rejected because they do not serve the narrative. যদি ছবিতে এটা আইডিয়া আর রিফাইন করার কিছু নাই, যদি না তারা কি করে, ন্যারেটিভের বিপরীত কিছু করে ফেলে। The filmmaker feels that his solution and story point are whimsical, the parallel forgetfulness of father and son, and the gag with the kite. ঠিক আছে, ওই যে উপরে যে ঘুড়িটা, এই ঘুড়িটা নিশ্চয়ই বাচ্চাটারই, এই ছেলেরই। তো অ্যাজ এ সিঙ্গেল লিরিক্যাল এলিমেন্ট দ্য কাইট মাইট স্টিল ওয়ার্ক, বাট আফটার দ্য ওপেনিং শট দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য সিন শুড মুভ টু দ্য বয় অ্যান্ড রিমেইন উইথ হিম। দ্য ফিল্মমেকার এন্টার্স ইন হিজ নোটবুক ফর এ লেটার ভার্সন অফ দ্য সেম সিন। তার মানে এই জিনিসটা দাঁড়াইলো যে আপনি এই পয়েন্ট অফ ভিউ শটগুলি আরও যোগ করতে পারেন। যেমন এখানে যুক্ত করা যা হলো যে মা যে বেরোয় গিয়ে ওর যে জুতাটা দেখতে পাইল, মায়ের পয়েন্ট অফ ভিউ থেকে জুতাটা দেখানো যেতে পারে। বাবা যে হেঁটে যাচ্ছে, বাবা ওখান থেকে ঘাড় ঘুরিয়ে দেখতে পারে, এবং বাবা ঘাড় ঘুরিয়ে কী দেখলো ওইটাও যুক্ত করা যায়। তারপরে হচ্ছে ওই যে বোন যে ওখানে দাঁত মাজতেছিল, বোনকে যখন মা ডাক দিল, এই শোন, তখন বোন তাকাইল, কাট্টো বোন মাকে কীভাবে দেখতেছে ওটাও অ্যাড করা যেত। তার মানে ফিল্ম মেকিং হচ্ছে এমন একটা জায়গা যে আপনি যত কিছুই করেন শেষ পর্যন্ত দেখবেন যে আরও সম্ভাবনা থেকেই যায়, মানে সম্ভাবনা শেষ করা যাবে না। এবং আপনি অ্যাজ এ ফিল্ম মেকার আপনি আসলে কত ডিটেইলে যাবেন সেটা নির্ভর করে অনেক কিছুর উপরে। প্রথমে নির্ভর করে যে গল্প ডিমান্ড করে কিনা, তারপরে নির্ভর করে যে এটার বাজেট কেমন, তারপরে নির্ভর করে যে আপনি এইটা আসলে এই মানে আপনার রুচিটা কেমন, আপনি আসলে এটাতে কীভাবে গল্পটা বলতে চান। এবং এটা এত বেশি সৃজনশীল মিডিয়া যেটা আগে থেকে কাউকে মানে আপনার ধরে দেওয়া সম্ভব না যে ভাই এমনি কর, এটা বলা সম্ভব না। সামারি কি এই চ্যাপ্টারের a few words about this last storyboard sequence. A more fully worked out storyboard might show each stage of action by repeating the moving object in the frame. মানে কিছু জিনিস রিপিটিং আছে, রিপিটিং বুঝে মা আর মেয়ে কথা বলছে ওইটা। In panel 7, however, the appearance of the boy left foot followed by the right foot is shown in a single panel with the explanation of the caption. Since our filmmaker is familiar with cutting option and the detail of the staging and designing his own panel, there is no danger of confusion. মানে কথা হচ্ছে এখানে দ্বিধা করার কিছু নাই, কারণ এখানে সবগুলি জিনিসই আছে, এর হচ্ছে বিষয়টা। However, when storyboarding the action for another director is important to include every significant movement so that there are no misunderstandings. মানে যখন স্টোরি বোর্ডিং করবেন ফর অ্যানাদার ডিরেক্টর, অন্য কোনো ডিরেক্টরের জন্য, ইটস ইম্পর্টেন্ট টু ইনক্লুড এভরি সিগনিফিকেন্ট মোমেন্ট, মানে প্রত্যেকটা উল্লেখযোগ্য যেই মুভমেন্ট আছে সেগুলোর জন্য আপনি এখানে ইনক্লুড করবেন প্রত্যেকটা, এবং তাতে করে যেটা হবে কোনো ভুল বোঝাবুঝি হবে না।